হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা আমার সমাধান, প্যারা নাই চিল। আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয়। আপনারা দেখতেছেন ইয়েচার টেক ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। বর্তমান বিশ্বে কিন্তু ইমো ইউজার্স এর কথা যদি বলতে যাই তাহলে 1 বিলিয়ন মানুষ ইমো ব্যবহার করতেছে। সো এই 1 বিলিয়নের মধ্যে আই থিঙ্ক 99% মানুষই জানে না যে তার ইমো যে আইডিটা আছে ওই আইডিটা কিভাবে সুরক্ষিত করবে। আমরা সাধারণত আমাদের ইমো অ্যাকাউন্টটি আমাদের নাম্বারের মাধ্যমে খুলে থাকি, ব্যাস। তারপর গিয়ে আমরা মানুষের সাথে সেটিং করি, কল করি, ঠিক আছে। কিন্তু অধিকাংশ সেটিংয়েই রয়েছে যে সেটিংগুলো অন না করার ফলে আপনার ইমো অ্যাকাউন্টটি এখনো সুরক্ষিত নয়। যে কেউ আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করে নিতে পারে এবং আপনার কলের অ্যাক্সেস, আপনার সেটিংয়ের অ্যাক্সেস, সব কিছু আপনি কার সাথে সেট করছেন সব কিছুর অ্যাক্সেস কিন্তু নিয়ে ফেলতে পারে। এখন প্রশ্ন হলো যে আপনি কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টটি সুরক্ষিত করবেন। সো ইমো অ্যাকাউন্টটি সুরক্ষিত করার জন্য জাস্ট আপনারা চলে যাবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, সার্চ অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে ইমো লিখে সার্চ করবেন। দেন এখানে একটা অপশান দেখবেন, জাস্ট আমি আপনাকে দেখাই, এই যে এই জায়গায় একটা অপশান দেখবেন আপডেট লিখে থাকে, ঠিক আছে। যদি আপডেট লিখে থাকে আপডেট দিয়ে দিবেন, দেন তারপর এখান থেকে ওপেন অপশানে ক্লিক করবেন। আমরা ওপেন অপশানে ক্লিক করছি। দেন ওপেন অপশনে ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে এই যে একটা লোগো দেখতেছেন এই লোগো অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখান থেকে এই যে একটা অপশন রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখানে আসার পর আপনারা চেক দিতে পারবেন যে আপনার ইমেল অ্যাকাউন্টটিকে আসলে সিকিউরিটি বেসিসের উপর কি সুরক্ষিত আছে নাকি নাই, ঠিক আছে। সো এটার মাধ্যমে আপনারা কিন্তু চেক দিতে পারবেন। দেন এখান থেকে ফার্স্ট একটা অপশন দেখতে পাবেন চ্যাট কল প্রাইভেসি। জাস্ট এই চ্যাট কল প্রাইভেসির অপশন যদি ক্লিক করেন এখানে একটা অপশন থাকবে যে প্রোক স্ক্রিনশট পর কলস। সো আমরা অনেকেই একে অন্যের সাথে যখন কথা বলি তখন কিন্তু আমাদের যে ভিডিও কলে আমরা যখন কথা বলি তখন কেউ আমাদের স্ক্রিনশট মেরে রেখে দিতে পারে ছবিগুলো, ঠিক আছে। সো এটা আপনারা অবশ্যই অন করে দিবেন। আপনারা যদি চান কেউ আপনার ভিডিও কলের ছবিগুলো স্ক্রিনশট মেরে রেখে না দেখ, তাহলে কিন্তু এখান থেকে এই যে একটা অপশন দেখছেন এখানে ক্লিক করে এটা অন করে রাখবেন, ঠিক আছে। তো তাহলে কিন্তু কেউ আপনার ভিডিও কলের যে অ্যাক্সেসটা আছে যে কোনো ছবি বা রেকর্ডিং করতে পারবে না, ঠিক আছে। ভিডিও কলের যে কোনো রেকর্ডিং সে করতে পারবে না। সো অবশ্যই এটাকে অন করে রাখবেন, ঠিক আছে। তো তারপর এর থেকে একটা বেশি গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে আমি আপনাকে দেখাই। জাস্ট এখানে দেখতে পাবেন যে ফাস্ট কোড লক, ঠিক আছে। এই ফাস্ট কোড লক এখানে দেখতে পাচ্ছেন অফ রয়েছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করে এটা এনেবল করে রাখবো, ঠিক আছে। এনেবল করে রাখবো আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে, বা আমাদের ফোনে যে পাসওয়ার্ডটি দিয়ে রেখেছি ওই পাসওয়ার্ডটি দিয়ে আমরা এটা এনেবল করে নিব, ঠিক আছে। এনেবল করে নিলে কি হবে, যে কেউ আমাদের অ্যাক্সেসটা নিতে পারবে না, ঠিক আছে। জাস্ট এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাস্ট কোড একটা কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা যখন আমাদের আইডিগুলো কোনো সময় ডিলিট হয়ে যাবে তো আমরা খুব সহজে ফার্স্ট কিন্তু লগ ইন করতে পারবো। সো এটা অন করার ফলে যে কেউ আপনার আইডিটা লগ ইন করতে পারবে না, ঠিক আছে। সো এখানে আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চান তাহলে ফিঙ্গারপ্রিন্টও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, জাস্ট আমরা এটাই করে দিলাম, এনাফ, ঠিক আছে। তো এখন আরেকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে গিয়ে এখানে লগ ইন প্রোটেকশন নামে একটা অপশন দেখবেন, জাস্ট এটা অফ আছে, এখানে আপনাকে অন করে দিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন, আমাদের জিমেলে যেমন আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখি, ঠিক এখানেও আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন আপনার ডিভাইসের মাধ্যমে, ঠিক আছে। এখানে আমার একটা ডিভাইস রয়েছে, যে ডিভাইসে কিন্তু যে ডিভাইসটিতে বর্তমানে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে, ঠিক আছে। সো এখান থেকে আপনারা কিন্তু এই যে অন অপশন আছে এই অন অপশনে এনেবল করে দেন ওকেতে প্রেস করে দিন। সো এটা কিন্তু অন হয়ে গেছে। সো এটা আপনার ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে পাসওয়ার্ড ছাড়া বা যে কোনো আপনি যে ফার্স্ট কোডটা দিয়ে রেখেছেন ওইটা ছাড়া বা বিভিন্ন কোড ছাড়া কিন্তু লগ ইন হবে না। সো এটা অবশ্যই অন করে রাখবেন। দেন এখান থেকে এই যে অ্যাডভান্স প্রোটেকশন অপশন আছে এটাও এনেবল করে দিবেন, ঠিক আছে। এখান থেকে অ্যাডভান্স প্রোটেকশন অপশনে এনেবল করে দিবেন, ঠিক আছে। জাস্ট আমরা এনেবল করে দিচ্ছি, জাস্ট হয়ে গেছে। সো হয়ে যাওয়ার পর এখান থেকে এখন 100% মধ্যে 100%ই আমাদের যে ইমো অ্যাকাউন্ট আছে ওইটা কিন্তু বর্তমানে সুরক্ষিত হয়ে গেছে, ঠিক আছে। সো এখান থেকে কিভাবে বুঝবেন যে আপনার আইডিটা অন্য কেউ হ্যাক করে নিয়েছে কিনা, অ্যাক্সেস করে নিয়েছে, জাস্ট এটার জন্য ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাবেন কয়টা ফোন লগ ইন আছে। সো আমার বর্তমানে একটা ফোন লগ ইন আছে, সো এই জন্য
আমার আইডিটা আমি বুঝতে পারছি যে অন্য কারো ফোনে লগইন নাই। যদি লগইন থাকে তে এখানে অনেকগুলো ডিভাইস শো করবে। ঠিক আছে? যে ফোনে লগইন আছে ওগুলো শো করবে। দেন আপনারা ওই ডিভাইসগুলোকে কিভাবে ব্লক করবেন তা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে? সো আশা করি এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনি 100% এর মধ্যে 100% আপনার ইমো যে আইডিটা আছে ওইটা অবশ্যই সুরক্ষিত করতে পারবেন। আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যদি কেউ আপনার থেকে কোনো কোড চায়, ঠিক আছে? আপনার নাম্বার যদি কোনো কোড আসে বা মেসেজ অপশনে যদি কোনো কোড আসে, ওই কোডগুলো কখনোই শেয়ার করবেন না। যদি শেয়ার করে ফেলেন, আপনার ইমো অ্যাকাউন্ট বা আপনার জিমেইল অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্টই তারা হ্যাক করে নিতে পারে। ঠিক আছে? সো অবশ্যই এগুলো মাথায় রাখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।